ভোটের ময়দানে তৃণমূলের স্পেশাল 40, রাজ্য জুড়ে তৃণমূলের স্পেশাল 40 মুখপাত্র। প্রতি জেলায় তারা থাকবেন এরকমই 2 থেকে 4 জন তৃণমূল মুখপাত্র। তাদের কি ভূমিকা থাকবে বিধানসভা নির্বাচনের আগে এই স্পেশাল 40-এর তালিকায় কারা কারা রয়েছেন জানবো ইন ডিটেল। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রচারের জন্য ইস্যু তৈরি করেছে, যেখানে জোর করে ভোটাধিকার কাটতে চেয়েছিল বিজেপি, রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে। তারা দ্বিতীয় ইস্যু করছেন যে মানুষের ভোটাধিকার রক্ষায় আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে। তৃতীয় তারা লিখেছেন যে 100 দিনের কাজ থেকে আবাস টাকা কেন্দ্র দেয়নি, পাশে দাঁড়িয়েছে রাজ্য। এবং তারা প্রচারে রাখছেন যে প্রত্যেকটা পরিবারই রয়েছেন এবং এখানে রাজ্যের দেওয়া প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। এই ইস্যু নিয়ে সর্বাত্মক তারা প্রচারে যাবেন। এই প্রচার কর্মসূচিকে পুরোপুরিভাবে চালানোর জন্য দেখো ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে প্রচার করবে শীর্ষ নেতৃত্ব গোটা রাজ্য জুড়ে, সেটা একদম স্থির হয়েছে এবং যেটা হয়েও থাকে। এর পাশাপাশি স্পেশাল 40 রাখা হচ্ছে, যারা মুখপাত্ররা তারা রাজ্য স্তরে গোটা জায়গাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রচার, বিরোধীদের যে সমস্ত আক্রমণ আসবে তার জবাব দেওয়ার কাজ তারা করবে। এছাড়া প্রত্যেকটা জেলা ভিত্তিক আলাদা থেকে 2 থেকে 4 জনকে নিয়ে আলাদা করে সেখানেও দল তৈরি করা হয়েছে। প্রায় কার্যত ত্রিস্তরীয় জনসংযোগ প্রচারে যাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে পুরোদস্তুর প্রচারে গোটা রাজ্য জুড়ে তারা নামতে চলেছে এবং এই স্পেশাল 40 আজকে থেকেই গোটা রাজ্য জুড়ে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে প্রচারের ক্ষেত্রে। বেশ, দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে শুভেন্দু, সুকান্ত, শ্রমিক। বিকেলে জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে থাকবেন নীতিন নবীন, সুনীল বনসালরা। প্রার্থী নিয়ে আলোচনার সম্ভাবনা। প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা নিয়েও আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের জানিয়ে রাখি, দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে শুভেন্দু, সুকান্ত, শ্রমিক। বিকেলে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক এবং সেখানে থাকবেন নীতিন নবীন, থাকবেন সুনীল বনসাল। প্রার্থী তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা। পাশাপাশি আপনারা জানেন প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভাও রয়েছে। সেই বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা নিয়েও আলোচনা হবে বলে খবর। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, তাও আবার দিল্লিতে, ফোকাস কোন কোন বিষয়? বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যরা প্রত্যেকে এখানে উপস্থিত নেই। বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এই 4 জনের উপস্থিতির কথা রয়েছে দিল্লিতে আজকের এই বৈঠকে। বিকেল 5টা নাগাদ জেপি নাড্ডার বাসভবনে হবে বৈঠক। সেখানে জেপি নাড্ডা, অমিত শাহ এবং নীতিন নবীন, বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার উপস্থিতির কথা শোনা যাচ্ছে। মূলত তিনি আজকের এই আলোচনা বা বৈঠকে আলোচনা হতে পারে। বিজেপি সূত্রের খবর, আগামী নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে আজ এই বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও পরিবর্তন যাত্রা ইতিমধ্যেই বিজেপির শেষ হয়েছে এবং সেই পরিবর্তন যাত্রায় মানুষের সাড়া কতখানি মিলেছে, পরিবর্তন যাত্রা কতখানি সাফল্যমণ্ডিত করতে সম্ভবপর হলো রাজ্য বিজেপি নেতৃত্বে, সে বিষয়ে রিপোর্ট আজ পেশ হতে পারে দিল্লির কাছে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের তরফে। এছাড়াও আরো একটি বিষয়, আগামী 14 তারিখ ব্রিগেডে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই ব্রিগেডের জনসভা ঘিরে কতখানি প্রস্তুতি এবং কি কি ইস্যুকে সামনে রেখে মূলত ব্রিগেডে জনসভার প্রস্তুতির কাজ বঙ্গ বিজেপি সারবে এবং সেখানে কি কি ইস্যুতে জোর দেওয়া হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। মূল আলোচনার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা, এটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। ওকে।